প্রথম একটা ক্লাস আমরা এর আগের ভিডিওতে করেছি, এরপরে আমরা সেই ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ প্রথম ভিডিওর সঙ্গে একটা কন্টিনিউশন বজায় রেখে আমরা আজকে দ্বিতীয় ক্লাসটা করব। যারা প্রথম ক্লাসের ভিডিওটা দেখোনি অবশ্যই ভিডিওটা দেখে নেবে। আমরা প্রথম এর আগে যে ক্লাসটা করেছিলাম 1 থেকে 7 পৃষ্ঠা অবধি আমরা কাজ করেছি। এইটা হচ্ছে 7 নম্বর পৃষ্ঠা। এখানে আমরা 5-এর দাগ অবধি করে নিয়েছিলাম, কারণ এখানে যে আছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লিখি। আমার ওই ভিডিওতে একটা অংশে, আমার আগের ভিডিওর একটা অংশে ক্ষুদ্রতম সংখ্যা ও বৃহত্তম সংখ্যা ছবি এঁকে আমি ব্যাখ্যা দিয়েছি এবং সেখানে বুঝিয়েছি। যদি কেউ না দেখে থাকো তাহলে আগের ভিডিওটা দেখলে তোমরা বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার একটা ধারণা পেয়ে যাবে। এরপর আমরা আজকে শুরু করব মনে মনে হিসাব করি। আমরা আজকে শিখব মনে মনে হিসাব করি। এখন এই মনে মনে হিসাব করার আগে আমাদেরকে প্রথমের বিষয়টা একটু জেনে নিতে হবে। স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি, এই যে অঙ্কগুলো স্থানীয় মানে বিস্তার করি এবং যোগ করি, এই ধারণাটাকে আমরা এই নিচের অঙ্কে আমরা ব্যবহার করব। তো আমি আগের ভিডিও করেছি, একটু সংক্ষেপে আমি আগের বিষয়গুলো আলোচনা করেও যাব সঙ্গে সঙ্গে। আমরা প্রত্যেকটা সংখ্যায় আগের ভিডিওতে করেছিলাম 7625, এটাকে কাঠির সাহায্যে, ছবির সাহায্যে, কাঠি ও বলের সাহায্যে আমি এই 7625কে আমি বুঝিয়েছি। তো আজকে আমরা এই 7 পৃষ্ঠায় 6-এর দাগে ক্ষয়ের অঙ্কটা করব। এই ক্ষয়ের অঙ্ক করতে গিয়ে আমাদের এই প্রসঙ্গে আমরা আগের কিছু ধারণা ব্যবহার করব। যদিও এখানে আগের ধারণা ব্যবহার করার মতো নয়, এটা মনে মনে হিসেব করে লেখার ব্যাপার, কিন্তু আমরা ধরে নিলাম যে আগের ভিডিওটা দেখিনি, তাই আমি পূর্বের ভিডিওর কিছু ধারণা নিয়ে এইগুলো আমরা হিসেব করব। চলো শুরু করা যাক। ক্ষয়ের দাগে আছে 708 227। পৃষ্ঠা 7, 6-এর খ। আমরা করব 6-এর খ। কটা দিয়ে করলাম না, ক করলাম না কেন পরে বুঝিয়ে দেবো, যেহেতু ওটা বইতে আছে করা, তাই আমরা ওটা তোমাদের বই থেকেই বুঝিয়ে দেবো। ক্ষয়টা করছি। ক্ষয়ে আছে এই যে 708 227-এর সঙ্গে যোগ করব। এইগুলো আমাদেরকে আগের ধারণা নিতে হবে, স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি, এই ধারণাটা আমাদের কাজে লাগাতে হবে। স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি। 7 কোন স্থানে আছে? একক, দশক, শতক। শতকের স্থানে আছে, তাহলে স্থানীয় মান কত? দশকের স্থানে আছে 0, এর স্থানীয় মান কত? 0, স্থানীয় মানও 0, কিছুই নয়। এটা আছে 8 আছে এককের ঘরে, তাহলে 8-এর স্থানীয় মান কত? এখানে শতকের ঘরে আছে 2, 2-এর স্থানীয় মান কত? দশকের ঘরে আছে 2, 2-এর স্থানীয় মান কত? সব এককের ঘরে আছে 7, 7-এর স্থানীয় মান কত? সেই প্রসঙ্গে আমি এই অঙ্কে ছবি এঁকে করার দরকার নেই, তবে আমি ধরে নিলাম তোমরা আগের ক্লাসটা করোনি, তাই আমি এই ক্লাসে একটু ছবি এঁকে তোমাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। ধরে নিলাম আমাদের এখানে 4টে কাঠি, প্রত্যেকটা কাঠির নাম আছে। এটা একক, এটা দশক, শতক, হাজার। একক, দশক, শতক, হাজার। 708-এর জন্য এই টেবিলটা বানালাম, 227-এর জন্য এই টেবিলটা বানালাম। তাহলে এটা করেছি আমি 708-এর জন্য, আর এটা করেছি 227-এর জন্য। আমরা আগের ক্লাসে বলেছি যে প্রত্যেকটা কাঠিতে 9টি বল ধরে, মানে 9টি বল ধরবে। সর্বাধিক প্রত্যেকটা কাঠিতে 9টি করে খোপ থাকে। 1 2 3 4 5 6 7 8 9। 1 2 3 4 5 6 7 8 9।
এরকম প্রতিটা কাঠিতে আমরা 9টা করে ভাগ করে নেব। এবার শুরু করছি। আমাদের এখানে আছে 3টে অঙ্কের একটা সংখ্যা, একটা দুটো 3টে অঙ্ক দিয়ে একটা সংখ্যা, এখানে আছে 3টে অঙ্ক দিয়ে একটা সংখ্যা। 3 অঙ্কের সংখ্যা আছে বলে আমরা 4টি কাঠি নিয়েছি, মানে একটা কাঠি বেশি নিয়েছি। 3টে অঙ্কের জন্য 3টে কাঠি নিয়েও করা যেত, কিন্তু আমরা একটা কাঠি বেশি নিয়ে ছবিটা এঁকেছি। এখানে 3টে অঙ্ক আছে, তাহলে আমরা 4টে কাঠি নিয়েছি। ঠিক আছে, এবার এককের ঘরে আছে 8, 8 লিখলাম। দশকের, আচ্ছা আমি আগে এগুলো লিখে নিই, এগুলো একটা নাম আছে, এই কাঠিগুলোর নাম হচ্ছে কি একক, দশক, শতক, হাজার। তাহলে প্রত্যেকটা কাঠির একটা নাম আছে, একক, দশক, শতক, হাজার, একক, দশক, শতক, হাজার। এখন এককের ঘরে আছে 8, দশকের ঘরে আছে 0, শতকের ঘরে আছে 7। এখানেও লিখে ফেলি, এককের ঘরে আছে 7, দশকের ঘরে আছে 2, শতকের ঘরে আছে 2। আমরা আগের ক্লাসে যেই রংগুলো ব্যবহার করেছিলাম সেই রংগুলোই ব্যবহার করব। এককের বল আমি ব্লু কালারের ব্যবহার করছি, নীল রঙের বল। 8 আছে, 8টা বল নেব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখনো একটা বাকি থাকলো, কারণ প্রত্যেকটা কাঠিতে 9টা করে খোপ থাকে, মানে 9টা খোপে আমরা 9টা বল বা 9টা বল রাখার আমাদের জায়গা থাকে। এখন একটা কাঠি বাকি থাকলো, আমাদের এখানে 8টা বল রেখেছি, আর একটা জায়গা এখনো বাকি আছে। প্রত্যেকটা কাঠিতে 9টি রাখার জায়গা আছে, 9টি খোপ আছে। এখানে আছে দশকের ঘরে 0, তাহলে 0 আমরা যখন আছি এখানে এই দশকের কাঠিতে কোনোই বল থাকবে না, যেহেতু এখানে 0 আছে। এবার হচ্ছে শতকের ঘরে আছে 7, তাহলে আমাদের 7টি বল শতকের ঘরে রাখবো। এগুলো আমরা একই রকম করে নিই, ঠিক একই রকম। আমরা তাহলে 708 এটাকে ছবির সাহায্যে লিখে ফেললাম, 227 লিখে ফেললাম। এই 227-এর এককের ঘরে কত ছিল? 7, তাহলে আমি 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা বল নিয়েছি। দশকের ঘরে 2 ছিল, 2টো বল নিয়েছি। এই দশকের ঘর শতকের ঘরে, শতকের 2টো বল মানে 2 আছে, তাই আমরা 2টো বল নিয়েছি। এখন কথা হচ্ছে, আমি দশকের বল লাল রং ব্যবহার করেছি, শতকের গুলোতে সবুজ ব্যবহার করেছি। এখানে শতকের গুলোতে সবুজ ব্যবহার করেছি, কিন্তু দশক যেহেতু নেই, এখানে কোনো বল নেই। তাহলে আমরা আগে ক্লাসে, মানে আগের ভিডিওতে জেনেছি আমাদের এই লাল বলগুলির প্রত্যেকটার মান কত। প্রত্যেকটা লাল বলের মান আমরা জানি 10, একটা লাল বলের মান হচ্ছে 10। প্রত্যেকটা সবুজ বলের মান কত আমরা আগের ক্লাসে এগুলো বলে নিয়েছি। এগুলোর একটার মান কত? এগুলো একটার মান হচ্ছে 100, কারণ নাম দিয়েই বোঝা যায়। শতক, শতক মানে শত, একটা মান হচ্ছে 100 করে। দশক, 10, একটা মান হচ্ছে 10 10 করে। একক, এক আছে, তাহলে একক এই কথাটার মধ্যেই 1 আছে, তাহলে একটা বলের মান কত? এগুলো, এই যে বলগুলো আমরা নিয়েছি, একটা বলের মান হবে 1 করে। এইগুলো একটা বলের মান 1। এককের ঘরে যে বলগুলো আছে তাদের মান 1, দশকের ঘরে যে বলগুলো আছে তাদের মান 10, মানে একটা বলের মান 10, শতকের ঘরে যে বলগুলো আছে তাদের মান হচ্ছে 100। এইভাবে আমরা এই ছবিটাকে একটু কাজ করে নিই। এবার দেখো, তাহলে আমরা 7টি 100 আছে, তাহলে 7-এর স্থানীয় মান কত? একটা মান 100,
এক একটা, অর্থাৎ প্রতিটি বলের মান 100, তাহলে 7টি বলের মান কত? 7 গুণিতক 100। 7টি বলের মান কত হবে? 7 গুণিতক 100। প্রত্যেকটা বলের মান 100, তাহলে 700। এইখানে আমরা লিখবো এবার 7টাকে ভেঙে আমরা কি লিখতে পারি? এই 708কে ভেঙে একটা পেলাম, 7-এর জন্য 700, 7-এর স্থানীয় মান 700। এবার শূন্য, দশকের ঘরে আছে শূন্য, তো দশকের ঘরে শূন্য, আমি এটা শূন্যই রেখে দিলাম, বা এটা না লিখলেও লিখতে পারি, আমি বোঝার জন্য এটা রেখেই দিলাম শূন্য। দশকের কোনো বল নেই। 8-এর স্থানীয় মান কত? 8 আছে এককের ঘরে, একটা বলের মান 1, তাহলে 8টা বল মানে 8 গুণিতক 1, 8 একে 8। এইটা আমরা এতটাতে ভেঙে ফেললাম। 708কে স্থানীয় মানের বিস্তার করে যোগ করি, স্থানীয় মানের বিস্তার করে যোগ করি যে করেছি আমরা আগে এই যে বইতে, স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি, সেইভাবে আমরা স্থানীয় মানে ভেঙে যোগের আকারে লিখে যোগ করা হয়েছে। আমি এইখান থেকে এগুলো করলাম। 627টা দেওয়া ছিল, তাকে স্থানীয় মানে বিস্তার করে আমরা যোগের আকারে লিখলাম। এবার চলে আসছি আমাদের 227, তাহলে যোগ চিহ্ন দিলাম। এটা কত? শতকের ঘরে আছে, 2-এর স্থানীয় মান কত হবে? যেহেতু শতকের ঘরে আছে, 2 শতকের ঘরে আছে, একটা বল 100, তাহলে দুটো বল কত হবে? 2 গুণিতক 100 মানে 200, 100 100 200, যেদিক থেকে ধরতে পারো 2 গুণিতক 100 বলতে পারো, বা এখান থেকে বলো যে 100 আর 100 দুটো বল কত হলো? 200। এককের ঘরে আছে 2, সরি দশকের ঘরে আছে 2, দশকের ঘরে 2, দুটো লাল বল, একটা বলের মান কত? 10, তাহলে দুটো বল, 2 গুণিতক 10, 2 10 20, 10 10 দুটো বল, 10 10 কত? দুটো বলের জন্য 20। এবার হচ্ছে 7-এর স্থানীয় মান কত? 7, প্রত্যেকটা বল 1 করে হলে 7টা বল কত হবে? 7। তাহলে এইটাকেও স্থানীয় মানে বিস্তার করে যোগের আকারে লিখলাম। এরপরে আমাদের যোগের পালা। আমরা শতকের সঙ্গে শতক নেব, দশকের সঙ্গে দশক যোগ করব, আর এককের সঙ্গে একক যোগ করব। তাহলে আমরা যোগটা করে ফেলি। 700 আর 200 কত হচ্ছে? 700 200, বাস এটা একটা হয়ে গেল। এবার চলে আসছি, এখানে 0 ছিল, দশকের ঘরে 0, আর এখানে দশকের ঘরে 20। আমরা 0 রাখতে পারি, নাও রাখতে পারি, আমরা শুধু 20 লিখে দিতে পারি, বা 0টা দেখিয়েও 20 লিখতে পারি। লিখলাম, কারণ 0 মানে কিছু নয়, তাকে না রাখাও যেতে পারে। এইবার যে বক্সটা করছি, এই বক্সটাতে আমার হবে এককের স্থানীয় মানগুলো যোগ করব। এককের স্থানীয় মান কত? এখানে ছিল 8, এই যে এখানে ছিল 8, আর এখানে ছিল 7, তাহলে 8 যোগ 7, এটা কত হলো? 700 আর 200 হলে 900 হয়ে গেল। মানে 7টা বল আরো দুটো বল, এখানে 7টা বল আরো দুটো বল, কটা বল হয়ে গেল? এই দিক থেকে দেখো 9টা বল হয়ে গেল, তাহলে পুরো ভর্তি হয়ে গেল। 9টা বল তো ধরে, তাহলে 9টা বলই হয়ে গেল 900। এদিক থেকেও যোগ করে আমরা পেলাম 900। এইখানেও হলো 20, এটা যোগ করলে কত হবে? 20, আর এইটা 8 আর 7 যোগ করলে হবে 15। এইখানে একটা বিষয় আছে, 15টা এককের ঘরে 15টা তো বল ধরবেই না, আমি সর্বাধিক 9টা ধরাতে পারি, কিন্তু এখানে 15 এসে গেছে। 15 থাকার জন্য আমি 10টা বল আমি এখান থেকে বের করে নেবো, দিয়ে দশকের ঘরে রেখে দেবো। এমন একটা ছবি ধরো, এখানে তোমার 15টা বল তোমাকে ধরাতে হবে, 15টা বল তুমি 9টা ধরতে পারবে। তাহলে এখানে আমি 10টা যখনই হয়ে যাবে, তখন সেটা একটা লাল রঙের বল হয়ে গিয়ে একটা রেড কালার বল হয়ে যাবে। এখানে কি করবে? 10টা যখনই হয়ে যাবে, এই যে ব্লু রঙের 10টা বল যখনই হয়ে যাবে, সেই 10টা বল একটা লাল রঙের বলে পরিণত হবে, তার মান হয়ে যাবে তখন 10, তখন ওই 10-এর লাল বলটা চলে আসবে 10-এর ঘরে। বুঝতে পারলাম? 15 ছিল, তাহলে আমাদেরকে এর পরের লাইনে এটা যা আছে থাকলো, এটাতে 20 ছিল, এইটা আমাদের করতে হবে কি? একটা 10 আর একটা 5 করে দেব, কারণ আমি 10-এর একটা বল তৈরি করে আমি 10-এর ঘরে পাঠিয়ে দেব। তাহলে এখানে তারপরের লাইনে 900 যা ছিল 900 থাকলো। এই দশকের ঘরে 20 ছিল, 20-র সঙ্গে
আর একটা বল দশকের ঘরে চলে এলো। এক একটা বল তো দশকের ঘরে, এক একটা বলের মান তো 10, এই যে এক একটা বলের মান 10, তাহলে আর একটা 10 এখান থেকে বের করে নিলাম এককের ঘর থেকে। এই এককের ঘর থেকে এখানে একটা দশকের ঘরে একটা 10 বের করে নিলাম, একটা বল বের করে। এটা লাল রঙের হয়ে গেছে বলটি, এই বলটি লাল রঙের একটা বল হয়ে গেছে। এগুলো তো লাল ছিলই অলরেডি, এগুলো তো দশকের ঘরে ছিল, লাল ছিল, এগুলো দশকের ঘরে ছিল আগে থেকে। এইখানে এককের ঘরে যেহেতু 15টা বল ধরবে না, সেই জন্য একটা লাল বল তৈরি করে নিলাম 10-এ, সেই 10-এর বলটা দশকের ঘরে ঢুকিয়ে দিলাম। এককের ঘরে পড়ে থাকলো শুধু 5টা বল রাখতে পারবো 5, তাহলে দাঁড়ালো কত? এটা দাঁড়ালো 900, এটা 20 আর 10 কত হলো 30, আর এখানে হলো 5। এইটা ফাইনালি আমরা একটা উত্তর পেলাম। শতকের ঘরে 900, দশকের ঘরে 30, এগুলো সব স্থানীয় মান। দশকের ঘরে 30 আর এককের ঘরে 5। যদি আমরা একটা ছবিতে সাজাতাম তাহলে আমাদের এই ঘরটাই কত হতো? 9। 30 আছে মানে এই ঘরটাই কত, এখানে কত ধরে নাও এটা নেই, আমি একটা নতুন ছবি করছি, এটা বাদ দিই, এটা বাদ দিই, এতটা আমি বাদ দিলাম, তাহলে 900, 9 লিখলাম। সবুজ বল 9টা রাখতে পারবো, আমি 10টা রাখতে পারবো না, কারণ প্রত্যেকটা কাঠিতে 9টা সর্বাধিক থাকে বলেছি, 9টা রাখতে পারলাম। এই 227 সঙ্গে এই ভেঙেছি যে এটাকে বলে যায় 9, এইটা সাজাচ্ছি 9। এটা কত হলো? দশকের ঘরে 30, স্থানীয় মান মানে 3টে বল, দশকের ঘরে 3টে বল, আর একটা লাল বল দিয়ে দিলে আমার কত হয়ে যাবে? 30, 3টে বল। এককের ঘরে 5টা বল, 1 2 3 4 5 নেবো, এই তারপর এই দুটো বন্ধ করে রাখবো, তাহলে 5টা। তাহলে আমাদের উত্তরটা কত দাঁড়ালো? 930 আর 5 35। উত্তর হলো 935। এবার আসছি আমরা বইতে ফিরে আসছি। আমাদের বইতে, আমার গণিত বইতে কি দেওয়া আছে? কয়ের দাগেরটা দেখাচ্ছি। কয়ে দেখো, আর ছবি আঁকবো না, আমরা নিশ্চয়ই একবার বুঝে নিয়েছি, এবার আমরা নিজেরা মনে মনে করতে পারবো। এরপর আমরা বইতে চলে আসি। বইতে একটা অঙ্ক বুঝিয়ে দিচ্ছি। কেন প্রথমে 6-এর কটা করলাম না? কারণ 6-এর ক বইতে করা আছে, সেটা একটু আমাকে বুঝিয়ে দেওয়া দরকার, আমি একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এইখানে এখানে আছে 221, তার সঙ্গে 3 যোগ করবো 382, তাহলে এটাকে স্থানীয় মানে বিস্তার করি। 2 শতক মানে এর স্থানীয় মান হচ্ছে 200, শতকের ঘরে 2, দশকের ঘরে 2, দশকের ঘরে 2 মানে দুটো 10-এর বল 20, এককের ঘরে একটাই এক মান বিশিষ্ট বল, মানে এক মান বিশিষ্ট একটাই বল, তাহলে একের জন্য স্থানীয় মান 1, যোগ চিহ্ন দিলাম। এবার আছে এখানে 382, শতকের ঘরে 3, একক দশক শতক শতকের ঘরে 3, 3-এর জন্য স্থানীয় মান, 3-এর স্থানীয় মান কত? 300, শতকের ঘরে 3 মানে 3টে শতকের বল, মান কত? 300। 8 দশকের ঘরে আছে, দশকের ঘরে প্রতিটা বল 10 10, 8টা বল আছে, তাহলে 10 8-এ 10 আর 8 গুণ করলে 80, 8 10-এ 80, 8টা 10-এর বল 80। এবার আছে এককের ঘরে 2, তাহলে 2-এর মান স্থানীয়, 2-এর স্থানীয় মান 2, কারণ এককের ঘরে প্রত্যেকটা বলের মান 1, তাই দুটো বলের মান হলো 1 1 2। এবার চলে আসছি আমরা শতক, শতক যোগ করলাম, দশক তার সঙ্গে এখানে দশক তাকে যোগ করলাম, একক একক যোগ করলাম, যোগের আকারে লিখলাম। এই লাইনটা বুঝেছো? এরপরে এই লাইনটাতে দেখো, এইখানে যোগ করতে হয়ে গেল 500, ঠিক আছে, এই দুটো 500 হয়ে গেছে, এটা ঠিক আছে। 80 আর 20 যখন দশকের এই দুটো যোগ করছি, দশকের ঘরে 80 আর 20 যোগ করতে হয়ে গেল 100, 100 যখনই হয়ে গেল তখন কিন্তু এটা আর দশকের ঘরে থাকবে না, কারণ দশকের ঘরে সর্বাধিক 10 মান বিশিষ্ট 9টা বল ধরে, মানে 90 অব্দি ধরবে, 9টা বল, প্রত্যেকটা বল যদি 10 করে হয় 9টা বল মানে 90 মান পর্যন্ত দশকের ঘরে থাকতে পারবে। কিন্তু এটা হয়ে গেছে 100 হয়ে গেছে, মানে এটাকে শতকের ঘরে আমাকে সরিয়ে দিতে হবে। আমি তীর চিহ্ন দিয়ে দেখালাম, এটা শতকের ঘরে সরিয়ে দেব। শতকের ঘরে সরিয়ে দিলে দশকের ঘরে কি পড়ে থাকবে? এই যে শূন্য লিখে দিয়েছি পেন্সিলে, এই শূন্যটা পড়ে থাকবে এই ঘরে। এ তো
এই জাতে চলে এসছে না, একই জাতের বলে শতকের ঘরে চলে আসবে। এটা পড়ে আছে এককের 3 3। তাহলে 105-এর ঘরে 500-র সঙ্গে যোগ হয়ে গেল শতকের ঘরে এসে, তাহলে 500 হয়ে গেল কত, 600। শেষে দেখো 600। এখানে কত পড়ে আছে, দশকের ঘরে 0 আর এককের ঘরে 3। বাস, এটা আমরা বুঝলাম। এখন করছি 6-এর গ। ছয়ের গতে আছে 815 প্লাস 320, 815 যুক্ত 320। এবার 815-কে আমরা স্থানীয় মানে বিস্তার করব। একক, দশক, শতক। 800, 8-এর স্থানীয় মান হলো 800। আটের স্থানীয় মান হলো 800। এবার হচ্ছে 1 আছে দশকের ঘরে, তাহলে দশকের ঘরে 1 মানে দশকের ঘরে একটা বল হলে একটা বলের মান হবে 10, কারণ দশকের ঘরে প্রতিটি বলের মান হচ্ছে 10। আর 5 হচ্ছে এককের স্থানে আছে, অতএব 5 যেহেতু এককের স্থানে আছে, 5-এর স্থানীয় মান হলো 5, মানে 1 মান বিশিষ্ট 5টা বল। এবার হচ্ছে 3-3-এর স্থানীয় মান, একক, দশক, শতক। 3 হচ্ছে শতকের স্থানে, তাই 3-এর স্থানীয় মান 300। 2 হচ্ছে দশকের স্থানে, তাই দশকে 2 হলে 2-এর স্থানীয় মান 20। 0, এইটা এই যে 0 মানে এককের স্থানে 0, এককের স্থানে আমরা 0টা দিতে পারি বা এটা নাও দিতে পারি, কারণ 0-র স্থানীয় মান 0 হবে, কারণ এককের ঘরে কোনোই বল নেই, তাহলে এককের ঘরটা আমরা নিতে পারি নাও নিতে পারি। তো আমি বোঝানোর জন্য আমি এটা নিয়ে রাখলাম, এককের স্থানে 0। এরপর শতক আর শতক, এই শতক মান বিশিষ্ট স্থক, এখানে আছে 800, এখানে আছে 300। তাহলে শতকের ঘরে এখানে 8টা বল, আবার এখানেও শতকের ঘরে 3টে বল, তাহলে এই শতক আর শতক আমি যোগ করলাম। 8 3 11, 1100 হয়ে যাচ্ছে। এবার দশক আমরা যোগ করব, এই বক্সটাতে যোগ করব দশক। এখানে 10 আছে আর এখানে দশকের স্থানে 20 আছে। এবার আমরা একক আর একক যোগ করব, এখানে 5 আছে আর এখানে 0 আছে। 5 আর 0 যোগ করলে 5ই হবে। এইবার এটা কথা হচ্ছে, শতকের স্থানে হয়ে গেছে 1100, মানে 11টা 100, 1100। তাহলে আমার 11টা বল শতকের স্থানে চলে আসছে। আমি আগের ছবিটাই ফিরে এলাম। ধরো এই ছবিটা দেখাচ্ছি, তোমরা দেখো। এখানে আছে 9টা খোপ, 9টা বল রাখতে পারবো শতকের ঘরে, 9টা খোপে 9টা বল রাখতে পারবো। একক, দশক, শতক, হাজার যে কোনো কাঠিতেই আমি সর্বাধিক 9টা বল রাখতে পারবো। মানে আমার 9টা করে, প্রত্যেকটা কাঠিতে 9টা করে খোপ আছে। শতকের ঘরেও 9টা খোপ আছে, আমরা 9টা বলই রাখতে পারবো। তাহলে আমাদের হাতে আছে কিন্তু 1100, মানে 11টা বল। 11টা তো খোপ নেই, তখন আমরা করব কি, 10টা বল নিয়ে, 11-র মধ্যে 10টা বল নিয়ে আমি একটা পেন্সিলের বড় বল তৈরি করলাম। শতকের ঘরে 100 মান বিশিষ্ট সবুজ বলগুলোর প্রত্যেকটি বলের মান 100। আমরা সবুজ কালি দিয়ে এই 100 মান বিশিষ্ট বলগুলি 10টা নিয়ে একটা পেন্সিলের বল তৈরি করলাম। তাহলে এই পেন্সিলের বলে আছে, দেখো 10টা সবুজ বল পেন্সিলের বলে আছে। 10টা সবুজ বল মানে একটা বল হচ্ছে 100, সবুজ বলগুলোর মান একটা বলের মান 100। 10টা সবুজ বল এখানে আছে, তাহলে 10টা সবুজ বল মানে এই পেন্সিলের বক্সটির মান হয়ে গেল 1000। 1000-এর বল আর শতকের ঘরে আর এর জায়গা হবে না, কারণ এটা তো 1000 মান বিশিষ্ট বল, তাই একে 1000-এর ঘরে রাখতে হবে। সেই জন্যই পেন্সিলের গোল করে আমি এটাকে 1000-এর কাঠিতে রেখে দিলাম। 1100 অর্থাৎ 1100-র মধ্যে 1000 চলে এলো 1000-এর ঘরে। এবার আমরা মূল অঙ্কে ফিরে এলাম।
এখানে আছে 1100, 1100 বলতে পারো বা বলো 1100। আমি এটাকে ভেঙে নিই, আমি এটাকে ভেঙে নিলাম 1000, 1000টাকে আলাদা ভেঙে নিলাম আর 100টাকে আলাদা করে দিলাম। এই 1100কে ভাঙলাম 100 আর 100, মানে 1000 আর 100, এই দুটো টুকরে 1100কে ভেঙে নিলাম। একদিকে রাখলাম 1000, একদিকে রাখলাম 100। এবার দুটো দশককে যোগ করছি। দুটো দশক যোগ করলে কি হচ্ছে, দুটো দশক 10 আর 20, 30। একক তো 5 আছে, 5 করতে 5 রাখলাম। 1000 এটা চলে গেল হাজারের ঘরে, 100 এটা থাকলো শতকের ঘরে, 30 এটা থাকলো দশকের ঘরে, 5 থাকলো এককের ঘরে। এখন দাঁড়িয়ে গেল তাহলে কত, 1000, হাজারের ঘরে একটা বল 1 লিখলাম, শতকের ঘরেও 100 মানে একটাই বল 1 লিখলাম, দশকের ঘরে 30 মানে 3টে বল, দশকে 30 মানে 3টে বল 3 লিখলাম, আর এককের ঘরে 5টা বল। তাহলে উপরে দাঁড়াচ্ছে কত, 1130, 5 35, 1135 নিচে লিখে দিলাম, হয়ে গেল। এবার আসছি আরেকটি যোগ নিয়ে, 6-এর ঘ। 4521 যোগ করব 2812। স্থানীয় মানে বিস্তার করে যোগের আকারে লিখি। প্রথমে প্রথম রাশিটা ভেঙে দেখাচ্ছি। 4521কে ভাঙছি। 4 আছে, একত শতক হাজার, হাজারের ঘরে আছে 4, তাহলে 4-এর স্থানীয় মান হলো 4000, যেহেতু হাজারের ঘরে আছে। 5 আছে শতকের ঘরে, 5-এর স্থানীয় মান হলো 100, 100 করে 5টা বল শতকের ঘরে, 500। দশকের ঘরে 2 আছে, মানে 10 মান বিশিষ্ট দুটো বল, তাহলে দুটো বল হচ্ছে 10, 10, 20। আর এককের ঘরে আছে 1টি বল 1 মান বিশিষ্ট, তাহলে 1 করতে 1। এইটা আমরা ভেঙে নিলাম স্থানীয় মানে। এবার দ্বিতীয় রাশিটাকে ভাঙি। 2812, 2 আছে হাজারের ঘরে, 2000। 8 আছে শতকের ঘরে, শতকের স্থানে, স্থানীয় মান 800। 1 আছে দশকের স্থানে, দশকের স্থানে একটা বল, মানে একটাই 10, তাহলে দশকের 1-এর মান কত হবে, 10। এখানে যেমন 20, এখানে আমার 10। এবার 2 আছে এককের স্থানে, তাহলে 2 করতে 2। হাজারের সঙ্গে আমরা হাজারের যোগ করলাম, 4000-এর সঙ্গে ওদিকে আছে 2000, এই 2000 যোগ করলাম। 4000, 2000 যোগ করলে কত হয়, না সরি, এটা কেটে দিচ্ছি আমি। 4000 হাজারগুলোকে যোগের আকারে দেখিয়ে দিচ্ছি। একদিকে হাজারের জন্য 4000 আর অন্য রাশিতে 2000 যোগের আকারে দেখালাম। এটা হাজারের যোগ হয়ে গেল। এবার শতকের যোগ, শতকের স্থানের যোগ। শতকের জন্য একদিকে পেলাম 500 আর একদিকে পেলাম 800, মানে 500 যোগ 800। এবার দশকের জন্য এই বক্সটা করলাম, দশকের যোগ করব। দশকের 20 আর একদিকে পেলাম 10। এবার এটা এককের জন্য, এইদিকে 1 আরেকদিকে 2। তাহলে এটা যোগ করতে হাজারের যোগফলটা কত দাঁড়ালো, 6000 হয়ে গেল। শতকের স্থানে যোগ করতে কত দাঁড়ালো, 8 5 13, 1300 মানে 1300। এটা যোগ করতে দশকের স্থানে পেলাম 20 10 30, আর এটা হলো 3। এই শতকের স্থানে একটু ভাবার বিষয় আছে, দেখো এইটা হলো হাজারের স্থান, 6000 যেখানে আছে অর্থাৎ, আর এখানে কিন্তু চলে এসছে 1300, 1300 অর্থাৎ 1300।
তাহলে এটা তো হাজারের স্থান নয়, এটা তো শতকের স্থান। হাজার, তাহলে 1000কে আমাকে এখান থেকে শতকের স্থান থেকে বের করে নিতে হবে 1000কে, তাহলে 300 পড়ে থাকবে। শতকের স্থানে তো কখনো হাজার জায়গা পায় না, কারণ সর্বাধিক 9টা খোপ থাকে। 9টা খোপে আমি 13টা 100 মান বিশিষ্ট বল ধরাতে পারবো না, তাই আমি 10টা 100 মান বিশিষ্ট বল অর্থাৎ 1300 থেকে 1000 আমি বের করে নিয়ে 6000-এর সঙ্গে যোগ করে দেব। তাই আমরা ভেঙে দেখাচ্ছি। এটা যেমন হাজারের ছিল, 1000 থাকলো। শতকের ঘরে 1300-কে 1000-এ একটা ভাঙলাম, আর বাকি 300 আলাদা করে দিলাম। এই 1000টা চলে যাবে হাজারের ঘরে, 300টা থাকবে শতকের ঘরে। এইগুলো যেমন পড়ে আছে তেমন থাকবে 30, আর এদিকে 3। এইবারে এই 1000টা 6000-এর সঙ্গে যোগ করে দিলাম, হাজারের স্থানে জায়গা পাবে। হয়ে গেল 7000। তাহলে শতকের ঘরে শুধু পড়ে থাকলো 300, মানে শতকের ঘরে 3 টেবল অনায়াসে আমরা সাজাতে পারবো। তাহলে শতকের ঘরে 300, শতমান বিশিষ্ট 300 থাকলো শতকের ঘরে, আর এইগুলো যেমন আছে তেমন পড়ে থাকলো 30 আর 3, এদের কোনো অসুবিধে নেই। তাহলে আমাদের দাঁড়ালো কত? 7330 আর 3 33, 7333। হাজারের ঘরে 7টা বল, শতকের ঘরে 3টে বল, দশকের 30 মানে 3টে বল, আর এককের ঘরে 3টে বল 1 মান বিশিষ্ট, মানে 1 মান বিশিষ্ট 3টে বল মানে 3। তাহলে কত দাঁড়ালো? 7333। আজকে মনে মনে হিসাব করি, যোগের ধারণা আমরা এ পর্যন্ত শিখলাম। এরপরে যাব স্থানীয় মানে বিস্তার করে বিয়োগ করার পদ্ধতিটা কি, সেটাই শিখব। এর জন্য আমরা পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করব, এবং পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখব। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবো, তাহলেই ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে অবশ্যই তোমরা সবার আগে তা পেয়ে যাবে।